নবী দিনের জন্য কত কষ্ট করেছেন। নবী শুধু আরবের জন্য নবী ছিলেন না, কুরাইশের জন্য নবী ছিলেন না, হাশিমিদের জন্য নবী ছিলেন না, মুত্তালিবদের জন্য নবী ছিলেন না, কুল কায়নাতের নবী ছিলেন আমার নবী, রহমতের নবী। ঠিক না বেঠিক? রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এলান হয়ে গেল প্রত্যেকটা মানুষের অলিগলিতে রহমতের নবীর আবির্ভাব ঘটনা ঘটিয়েছে। নবী আগমন করেছেন, উদ্দেশ্য একটা, মানুষদেরকে বলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার জাতিরা, ও আমার ভাইয়েরা, ও আমার বাপ চাচারা, আমার আত্মীয় স্বজনরা, আমি কোনো পর্বত অঞ্চলের নবী নেই, আমি কোন কায়নাতের নবী। আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তমাম জাহানের জন্য রহমতের নবী স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন, আমি সেই নবী। আবু জাহেল, উকবা, আবু সাহেবা সকলে বলেন তো আবদুল্লাহর পুত মোহাম্মদ, এটা আমরা জানি, আবার সে কোন নবী? এরা ভাবছে নবী হইলে হয়তো কোথাও থেকে হাওয়ার মধ্যে বা কোথাও থেকে আসবে, কিন্তু সে তো আমাদের সঙ্গে আমাদের বংশধরের ছেলে, সে আবার নবী হয় কিভাবে? কিন্তু আমার রাসূল যখন প্রত্যেকটা মানুষের অলিতে গলিতে যখন মানুষের করুণা করে ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছানোর জন্য, শুধু একমাত্র কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য, আল্লাহর হাবিব রহমতের নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে যখন আগমন করলেন, বলা হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফু সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীগণ দুনিয়াতে যতদিন ছিলেন নবীদের কালিমা ছিলেন, নবীরা দুনিয়াতে চলে গেছেন, কালিমা বিদায় হয়ে গেছেন, কিন্তু আমার আপনার নবী দু জাহানের রহমতের নবী, দু জাহানের বাদশা রহমতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার ঘোষণা যখন প্রত্যেকটা মানুষের জাতির কাছে কাছে যখন পৌঁছে দিয়েছেন, রাসূল বলেছেন ও আমার জাতি, ও আমার লোকেরা রে, আমি হইলাম তোমাদের নবী, কালিমা একবার পড়বা, কালিমা একবার পড়লে কি লাভ হবে? আমার রাসূল বলছেন মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, উম্মত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার কালিমা পাঠ করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। পাওয়া যায় বাকি হাসর, মিজান, ফুল সিরাত আল্লাহ পাক বিজলির আকারে ফায়ার করার ব্যবস্থা করে দিব। আর যদিও শুক্র আলী আর রমজান আলী আর ঈদুমিয়াও, তাহলে উপায় নাই, উপায় থাকতো না। এজন্য আমরা মুসলমান, নামাজ 5 ওয়াক্ত ফরজ আমাদের পড়তে হবে, ঠিক না বেঠিক? শুধু জুহর নামাজ আর আসর পড়লাম, বাকি মাগরিব থেকে আসার পর্যন্ত, এসার পরে ঘুমাইলাম, মোবাইল টিকলাম আর ডিসেললাম, দেখলাম, সময় কাটাইলাম, এটা হবে না। কবরে যাওয়ার পরে কইতো না যে তুমি কোন দলের, তুমি কোন দলের, কবে প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, উত্তর লয়েছি নি চান্দু হুতো, এর ফারা জিজ্ঞাসা করা হইব, ঠিক না বেঠিক? তখন বুঝা যাব কেডা কতটুক দূর আসিল দুনিয়া। কবরে যাওয়ার পরে মুক্তি না পাইলে দুনিয়ার দূরে কোনো কাজ হবে না। লাঠির জোর, ক্ষমতার জোর সব থাকবে, কিন্তু আমি আপনি থাকবো না। দেখেন না ক্ষমতার জন্য কত মানুষ পাগল হয়েছে, সারা দেশের মধ্যে আগুন জ্বলতেছে। ভাই ভাই মুসলমান একজন আরেকজনে এমনভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, ক্ষমতার লোভ। এই দুনিয়ার লোভে ফেরা আখেরাতে যে লোভ ছিল এটা আমাদের ভিতর থেকে উঠে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, এই জান্নাতের বাগানে বসছি, যতক্ষণ বসবো গুনাহ মাফ হবে। আখিরি মুনাজাত করে যখন যাব, ঘোষণাকারীর মাধ্যমে ঘোষণা করা হবে ইনতালিকু মাগফিরাল লাকুম, যে তোমরা সাক্ষী থাকো রহমতের ফেরেশতারা, এই জান্নাতের বাগান থেকে বের হতে দেরি হবে, আমি আল্লাহ সকলের গুনাহ মাফ করতে সেকেন্ডও দেরি করব না।
তো এই জায়গাটা বসছি লাভ না খাস্তা। 24 সালে অনেক মানুষ একসাথে চলাফেরা করছেন, 25 সালে আইসা দেখছেন অনেকে নাই আড়াই গেছে গা। আবার যে 26 সালাইব এই ফেব্রুয়ারির 8 তারিখ পাইবেন কোনো গ্যারান্টি আসেনি। আরো জোরে কন। 4 তলা 5 তলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব ঠিক আছে, কিন্তু আমিই তো ঠিক হইলাম না। এই জন্য কবি কবির ভাষায় বলেন, এই বাড়িতে বাস করেছে তোমার আগে বহুজন, এই বাড়িতে তোমার আগে বাস করেছে বহুজন, তারাও গেছে তুমিও যাইবা, থাকবা না কেউ বেশিক্ষণ। ঠিক না বেঠিক? আরেফে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি রেখে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এত সুন্দর রাজপ্রাসাদের মালিক কে ছিল, আমি আমার জবান নিয়ে বলবো আমার আব্বা। তোমার আব্বার আগে এত সুন্দর অট্টালিকার মালিক কে ছিল? আমার দাদা। তোমার দাদার আগে কে ছিল? আমার বড় দাদা। এখন এত সুন্দর গাড়ির বাড়ির মালিক কে? আমার আব্বার পরে আমি হইলাম এত সুন্দর বাড়ির অট্টালিকার মালিক। তোমার পরে কে হবে? আমার পরে আমার ছেলে হবে। তোমার ছেলের পরে কে হবে? আমার ছেলের পরে আমার নাতি হবে, আমার নাতির পরে আমার পুতি হবে, সুতি হবে গো। কিয়ামত পর্যন্ত এই বাড়ির মধ্যে কত মানুষ আসা যাওয়া করবে, বসবাস করবে রে। একদিন কিন্তু আমার আপনার নাম লওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য দুনিয়া কার জন্য সাজাইলাম? আমার যে জায়গা সাজানোর দরকার আমার এই পর্যন্ত খবর নাই। আমি নামাজ পড়ি না, আমি আশিকে রাসূল, আমি দাড়ি রাখি না, আমি দাড়ির প্রতি খেয়াল করি না। আমার রসুলের একটা সুন্নত কত সুন্দর রে ভাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। উম্মতেরা রে, ফিতনা ফাসাদের সময় যদি আমার একটা কোনো উম্মত যদি একটা না থেকে আপনি একটা সুন্নতকে যদি জানে রেখে সুন্নতকে যদি জিন্দা করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। জগৎ বিখ্যাত হাদিস বিশারদ বলেন, এমন তোমাকে যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবর জগতে তোমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? দুনিয়াতে কোনো আমল করতে পারি নাই, কিন্তু আসার সময় কতগুলা দাড়ি ছিল আমার সঙ্গে। সুবহানাল্লাহ। আমার আমল খুঁজে পাওয়া যায় নাই, বদের আমল সব দিকে আমি ভরপুর, আমি ধরা খেয়ে গেলাম। আমি তাকায় দেখলাম আমার কোনো আমল নাই। রহমতের ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, তোমার কোনো আমল নাই, তোমার সব কিছু বিনষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রহমতের ফেরেশতা, আমার বান্দার মুখের মধ্যে কি আছো দেখি আসো। রহমতের ফেরেশতা আসার পরে তাকায় দেখলো আমার নবীজির সুন্নত তার মুখের মধ্যে জড়িত। আল্লাহর দরবারের প্রভু দাঁড়িয়ে আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রহমান, ইয়া রহমতের ফেরেশতা, আমি রহমান, আমি দয়ালু গফফার। আমি আল্লাহ আমার রাসূলের সুন্নতকে জিন্দা করার কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি রুসিলা করে আমি বান্দাকে চিরতরে মাফ করিয়ে দিয়েছি। এখনো দেখা গেছে চাচার মেসেজ শেষ হয়ে গেছে, 3টা মেসেজ। শিশুকাল, কিশোরকাল, বৃদ্ধাকাল চলছে। চুলগুলা ছিল একবারে সাদা, ক্লাস একবারে কালো ছিল, সাদা হয়ে গেছে। শরীরের দেহ ছিল একবারে সুঠাম, এখন অনায়াসে লালিত হয়ে গেছে, ঝুল হয়ে গেছে। আস্তে আস্তে সময় একবার বিনষ্ট করে দেওয়া হয়েছে, সময়ের সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ একবার নিস্তেজ হয়ে গেল। 3টা কাল শেষ হয়ে গেছে গো। আমার এখনো পর্যন্ত খবর নাই কোন সময় যেন গো আমার পিছনে মালাকুল মউত আমাকে থাপ্পড় মারা ধরে। আমি এখনো ভয় করলাম না, আমাকে তো দুনিয়া ছেড়ে যেতে হবে অন্ধকার কারাচ্ছন্নে।
কিনব গো, যেখানে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার আপনজন, দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে একমাত্র আমি দুনিয়াতে যত আমল করেছি সমস্ত নেক আমলগুলা আমার সঙ্গে আমার বন্ধুরূপে গ্রহণ হবে। এখনো সময় আছে। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের ক্ষেতের লাইন এক হাত লাইনটারে কাটতে কাটতে অর্ধ হাত বানিয়েছি। এখনো সময় আছে। রবের দরবারে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন। সব দুনিয়া থাকবে, আমি থাকবো না। কবরের জগৎ হবে এমন জগৎ যেখানে বাঁচার আর রাস্তা নাই, টাকা চলবে না। দুনিয়াত মার্ডার করলে মার্ডার আসামি আপিল পাওয়ার ব্যবস্থা হয় টাকার মাধ্যমে। কবরও কি দিয়ে আপিল করবেন না মুসলমান? এই জন্য সকলের পায়ে হাত রাখা বলি, সময় কিন্তু শেষে মুসলমান। আমাকে আমার আমল দিয়া, কোরআন দিয়া, জিকির দিয়া, আমার নবীজির দুরূদ দিয়া, নামাজ দিয়া আমলকে সাজাইতে হবে। মরতে দিন হবে গো। হজ্জাতুল ইসলাম আর রসুলের পাকের হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আদনা থেকে আদনা একটা ইমানদারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। এই জন্য মুসলমান ভাইয়ারা, আমরা নবীর উম্মত, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহর গোলাম। হাসরের ময়দানে সবাই যাইতে হবে নবীর উম্মত হইয়া, ঠিক না বে ঠিক? আমি আপনাদের সম্মুখে কালাম হাকিম বুরহানে মাজিদের একখানা আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি। সকলে জানেন প্রসিদ্ধ এক আয়াত, নবীজির এক হাদিস পাঠ করেছি। যতক্ষণ সময় দেওয়া হয়েছে শানের রিসালাত সম্পর্কে, আমার নবীজির শান সম্পর্কে কিছু বলবো। দুনিয়াতে নবীজির উসিলায় আসছি। নবীর উসিলা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া, ঠিক না বে ঠিক? এই নবীর উম্মত হয়ে হাসরের ময়দানে উঠতে হবে। এই নবীর সুপারিশ দিয়ে আল্লাহ জান্নাতে নিবেন, ঠিক না বে ঠিক? নবী দিনের জন্য কত কষ্ট করছেন, নবী দিনের জন্য কত কষ্ট করেছেন। নবী শুধু আরবের জন্য নবী ছিলেন না, কুরাইশের জন্য নবী ছিলেন না, হাশিমিদের জন্য নবী ছিলেন না, মুত্তালিবদের জন্য নবী ছিলেন না, কুল কায়নাতের নবী ছিলেন আমার নবী, রহমতের নবী, ঠিক না বে ঠিক? রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এলান হয়ে গেল প্রত্যেকটা মানুষের অলিগলিতে রহমতের নবীর আবির্ভাব ঘটনা ঘটিয়েছে। নবী আগমন করেছেন, উদ্দেশ্য একটা, মানুষদেরকে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। ও আমার জাতিরা, ও আমার ভাইয়েরা, ও আমার বাপ চাচারা, আমার আত্মীয় স্বজনরা, আমি কোনো পার্বত্য অঞ্চলের নবী নেই, আমি কোন কায়নাতের নবী। আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তমাম জাহানের জন্য রহমতের নবী স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন, আমি সেই নবী। আবু জাহেল, উকবালা, আবু সাহেবা সকলে বলেন তো আবদুল্লাহর পুত মোহাম্মদ, এটা আমরা জানি, আবার সে কোন নবী? এরা ভাবছে নবী হইলে হয়তো কোথাও থেকে হাওয়ার মধ্যে বা কোথাও থেকে আসবে, কিন্তু সে তো আমাদের সঙ্গে আমাদের বংশধরের ছেলে, সে আবার নবী হয় কিভাবে? কিন্তু আমার রাসূল যখন প্রত্যেকটা মানুষের অলিতে গলিতে যখন মানুষের করুণা করে ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছানোর জন্য, শুধু একমাত্র কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য, আল্লাহর হাবিব রহমতের নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে যখন আগমন করলেন, বলা হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীগণ দুনিয়াতে যতদিন ছিলেন নবীদের কালিমা ছিলেন, নবীরা দুনিয়াতে চলে গেছেন, কালিমা বিদায় হয়ে গেছেন। কিন্তু আমার আপনার নবী দু জাহানের রহমতের নবী, দু জাহানের বাদশা রহমতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার ঘোষণা যখন প্রত্যেকটা মানুষের জাতির কাছে কাছে যখন পৌঁছে দিয়েছেন, রাসূল বলেছেন, ও আমার জাতি, ও আমার লোকেরা রে, আমি হইলাম তোমাদের নবী। কালিমা একবার পড়বা, কালিমা একবার পড়লে কি লাভ হবে? আমার রাসূল বলছেন, মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার কালিমা পাঠ করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, রাসূলের এই বাণী যখন প্রত্যেকটা মানুষের কর্ণ করে বসলো, শুধু মানুষের কর্ণ করে বসে নাই, গাছ গাছালির কাছে পৌঁছে গেছেন, জঙ্গলার হিংস্র প্রাণীদের কর্ণকহরে পৌঁছে গেছেন। হঠাৎ করে তাকায় দেখেন, ভাগ তার কর্ণকহরে যখন আমার নবীর কালিমার আওয়াজ চলে গেছে, বাঘ দৌড়াইয়া জঙ্গলার মধ্যে প্রতিমধ্যে পাহাড়ের পাদদেশে একজন রাখাল ছিল, ছাগল রাখাল, ছাগল রাখালি করতো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নাম শুনে নাই। বাঘ জঙ্গল থেকে বের হইয়া সামনের দিকে দৌড়তে শুরু করেছে। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার নবীর কালিমার দাওয়াত মিশন পৌঁছানোর জন্য জঙ্গলার ভাগ যখন হা হা করে যখন কাঠুরিয়া নয়, গরু ছাগলের বাকি মহিষের ছাগলের পালের কাছে যখন আগমন করতে শুরু করেছে, এই জঙ্গলার ভাগ দৌড়াইয়া যখন ছাগল রাখালের কাছে আসতেছে, রাখাল তাকায় দেখেন, আমি বুঝতে পারি নাই ইতিপূর্বে কোনো বাংলার বাঘ আমার কাছে সামনের দিকে অগ্রসর হয় নাই, এখন মস্ত বড় বিশাল বড় বাঘ আমার সম্মুখে কেন হা হা করে আগাইতেছেন, বুঝতে পারে নাই। জঙ্গলার বাঘ আমার সম্মুখে আগমন করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। জঙ্গলার বাঘ ছাগলের রাখালের সম্মুখে দাঁড়াইয়া ডেকে বলেন, ও রাখাল রে, আমি জঙ্গলার বাঘ তোমার কাছে আগমন করেছি। রাখাল ডেকে বলেন, এরে বাঘ, তুমি আমার কাছে কেন আগমন করলাম? রাখালকে উদ্দেশ্য করার বলে বাঘ দেখে বলেন, এ রাখাল, তুমি এই কথা এত পর্যন্ত শুনো নাই? তুমি কি শুনো নাই? কি শুনি নাই? আমি কিছু শুনি নাই, তুমি কি শুনেছ? হেরে রাখাল, রহমতের নবীর আবির্ভাব ঘটিয়েছে প্রত্যেকটা জাতির কাছে আমার নবীর কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। বাঘ দৌড়াইয়া বলেন, যাও পরকালীন জগতের মুক্তির জন্য, এই দুনিয়াতে মুক্তি পাওয়ার জন্য যদি তুমি এই মুহূর্তে তোমার পালগুলা ছাগলগুলা রেখে যদি মুক্তি পাওয়ার জন্য যাইতে চাও, আমার রাসূল, আমার দয়ার নবী, রহমতের নবী আরবের প্রান্তরে অলি গলিতে সমস্ত মানুষদেরকে নিয়ে বসে আছেন। যদি পারো ইহকালীন জগতে পরকালীন মুক্তির জন্য রহমতের নবীর কাছে গিয়ে কালিমার বাণী পান করে তুমি মুক্তির গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে নাও। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল কেমন, আমার তো ভয় হয় তুমি আমাকে পাঠাইয়া ছাগলগুলা যদি তুমি আহার করে ফেলো, কি গ্যারান্টি? ডেকে বলে, খোদার কসম করে বলি, রহমতের নবীর নাম নিয়ে তোমার কাছে আমি আগমন করেছি। এরে রাখাল, যাও রহমতের নবীর কাছে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি সেখান থেকে কালিমার সুদা পান না করে আসবা, কথা দিলাম তোমার একটা বকরি আমি আহার করব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে না ফিরে আসবা।
আমি একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমি সামনের দিকে পলায়ন করব না। বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে রাখাল দৌড়াইতে শুরু করলো রহমতের নবীর কাছে, রহমতের নবীর নুরানি চেহারা মুবারক দেখার জন্য, কালিমা পাঠ করার জন্য, ইহকালীন জগতে শান্তির জন্য, পরকালীন জগতে সার্টিফিকেট আনার জন্য রহমতের নবীর কাছে দৌড়াইয়া আগমন করলেন। লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া গো নবীজি আপনার কাছে আমি আগমন করেছি। আমার রাসূলকে বলেন, হেরে মানুষ, আমার কাছে তুমি এইখানে কেন আসলা, কিভাবে আসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে গো নবীজি আমি আপনার কাছে এখানে এমনিতে আসি নাই, ঘোষণাকারের মাধ্যমে ঘোষণা শোনার পরে আপনার দরবারে নবীতে আসার জন্য আমাকে অনুপ্রেরণা দিয়েছে। নবী গো আমি আপনার কাছে আগমন করেছি, একটা জঙ্গলার বাঘ আমার কর্ণকহরা এসে আপনার নাম বলেছেন, আমি আপনার নাম শুনি নাই, আপনার কালিমার কথা শুনি নাই। জঙ্গলার বাঘ আমার সম্মুখে এসে আগমন করেছে, আমাকে দিনের জন্য দাওয়াত দিয়েছেন, রহমতের নবীর সান্নিধ্য পাওয়ার জন্য, রহমতের নবীর রহমত পাওয়ার জন্য, দুনিয়ার শান্তি পাওয়ার জন্য, কালিমার সুদাবান করার জন্য আমাকে দাওয়াত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি আমি আপনার দরবারে আসছি, আমাকে এই জন্য এই মুহূর্তে দেরি না করে আমাকে কালিমা পড়ে আপনার সুশি তলে আমাকে হুকুম করে আপনার ছায়া তলে আসার ব্যবস্থা করিয়া দেন, আমাকে সঙ্গে সঙ্গে কালিমা পড়ার ব্যবস্থা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন কালিমা পাঠ করে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়াইয়া পালের দিকে আগমন করতে শুরু করেছে। রাখাল কে বলে, খোদার কসম, আল্লাহর নবী রহমতের নবী কালিমা পাঠ করে আমি যখন মুসলমান হয়েছি, আমি দৌড়াইয়া যখন আগমন করতে শুরু করেছি, আমি তাকে দেখি যেখানে বাগদল নামান ছিল এক কদম পরিমাণ কোথাও লড়ে নাই, সেখানে আছে যেখানে বলার কথা ছিল। আল্লাহর হুকুম মানার জন্য, আমার রসুলের তরিকা উচ্চ করার জন্য, আমার নবীর দুরূদ প্রেরণ করার জন্য, আমার রসুলের উপর কালিমা পাঠ করার জন্য, ধর্ম গ্রহণ করার জন্য, রবির আশীর্বাদ পেয়ে যখন আমি রহমতের নবীর কাছ থেকে আগমন করেছি, আমি তাকে দেখি আমার পঙ্গপাল ছাগলগুলা বাক্স সব যার যার জায়গার মধ্যে আছেন, একটা কদমও কেউ কারো জায়গার থেকে কোনো দিকে অগ্রসর হন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর উম্মত। নবী শুধু মানুষের নবী ছিলেন না, নবী রাজার নবী, রানীর নবী, মুসলমানের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবী কত কষ্ট করেছেন দিনের জন্য, জঙ্গলার হিংস্র প্রাণীরা সহ আমার রাসূলকে বিশ্বাস স্থাপন করেছেন, কালিমা পাঠ করেছেন। মুসলমান নামধারী হওয়ার পরও, কালিমা পড়ার পরও আমার নবীদের তরিকা মতো চলি না, আমার নবীদের শরীয়ত মোতাবেক চলে না, কোরআনের জিন্দেগি মতো চলে না, নিজের খায়েশাতে নফসের উপর চলি। কিন্তু ভাইয়েরা আমার, যে নবীর উসিলা করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কিতাবে লেখেন আমার রসুল রহমতের নবী, যেই সমস্ত হাজী সাহেবরা খানায়ে কাবা হারামাইন শরীফাইনে গিয়েছেন, দেখেছেন উহুদের প্রান্তর, বদরের প্রান্তর, খন্দকের প্রান্তক সাহাবীরা কত কষ্ট করেছেন। আমার রহমতের নবী, রহমতে আলম, বিশ্ব নবী, রহমাতুল আলামিন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বলছেন, ইয়া সিদ্দিক আবু বকর, একদিন আমার সঙ্গে আমার মায়ের জন্মভূমি ত্যাগ করে হিজরতের জন্য মদিনার দিকে অগ্রসর হতে হবে। আবু বকর, তুমি কিন্তু প্রস্তুত হয়ে থেকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জবান মুবারক থেকে শুনছিলেন 6 মাস পূর্বে ঘরের ভিতরে যে সিদ্দিক আকবরের কন্যা ছিল আসমা বিনত আবু বকর, আসমা বিনত আবু বকরকে প্রতিদিন সকালবেলা রহমতের নবী আগমন করবে কোন সময় জেনে গো, ডেকে বলেন, আসমা রুটি বানাও, দয়াল নবী রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আগমন করবেন। প্রতিদিন রুটি বানায় আসেন না, একদিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 6 মাস পরে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আগমন করেছেন। দরওয়াজার সম্মুখে টুকি দিতে দেরি হয়েছেন। সিদ্দিক আকবর ডেকে বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, এগো নবীজি আমি হাজির, আমি উপস্থিত। জুরে কোন সুবহানাল্লাহ, আরো সুরে কোন সুবহানাল্লাহ। গারে সুর যারা গেছেন, যদিও আমরা বাংলাদেশের মুরব্বীরা যখন মুরব্বী হয়ে যায় আস্তে আস্তে হজে যায়, হারামাইন শরীফ হয়ে যায়, মেহমান হয়ে যায়, অর্থাৎ যৌবনকালে যখন ইবাদত করা হয়, যৌবনের অবস্থা যখন শরীরে টলমল রক্ত গরম থাকে, তখনই কিন্তু গারে সুরের মধ্যে উঠতে পারেন। আমরা তাকে দেখছি আমাদের অধিকাংশ বাংলাদেশের ভাইয়েরা অনেকেই গারে সুর মধ্যে উঠতে পারে না, জাবালে রহমতের পাহাড়ে উঠতে পারে না, দীর্ঘক্ষণ সময় লাগে। কিন্তু অন্য দেশের মহিলারা উঠে, পুরুষেরা উঠে, যদিও আমরা উঠতে পারি না, যদিও উঠছি অনেক কষ্ট হয়। কিন্তু এই গারে সুর পাহাড়ের মধ্যে আল্লাহর হাবিব রহমতের নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বের হবেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত। এই দিক দিয়ে আবু জাহেল, উতবা, সাহেবা, সমস্ত জাতিরা, বেদিন কাফেররা আমার রাসূলকে মারধর করার জন্য, কত কষ্ট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আমার রাসূল বের হয়েছেন। এগো নবীজি আপনি ঘাবড়াইবেন না, ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। দোলাবালি যখন নিক্ষেপ করে দিয়েছে, সম্মুখ দিয়ে আমার দিনের নবী চলে যাচ্ছে, কিন্তু দেখার মতন কোনো হুকুম নাই। সব কিছুর ক্ষমতার মালিক তিনি কে? আরো জোরে কন। কিতাবের মধ্যে লেখেন, তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 5,500 বছর পর্যন্ত একটা সাপ আমার নবীজির নুরানি চেহারা মুবারক দেখার জন্য রাস্তার মধ্যে দণ্ডায়মান। আমার নবী যখন আখিরি জামানার রহমতের নবী যখন হিজরত করার জন্য গারে সুর বেয়ে যখন অতিক্রম করে যখন মদিনার দিকে রওনা দিবেন, সাপ দণ্ডায়মান। কোন সময় যেন গো রহমতের নবী রাস্তা দিয়ে আগমন করেন, সাপ দণ্ডায়মান, সাপ অপেক্ষা করতেছেন নবী আমার আগমন করবেন। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুর পাহাড়ের মধ্যে আগমন করলেন, সাপ পিছনে পিছনে আগমন করলেন। যদিও এখন এই গর্তগুলোর কোনো চিহ্ন দেখা যায় না, রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ভাই আমার সাপ দেখার জন্য যখন পাগল হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি যখন বিশ্রামে বসছেন, বিশ্রামে শুয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বসেছেন, তিনিও বসেছেন। পাগড়ি ছেদ করে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে 7টা গর্ত ছিল। প্রত্যেকটা গর্ত যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ির কাপড় দিয়ে যখন বন করে দিয়েছেন যেন সাপ আসতে না পারে, হঠাৎ করে সমস্ত গর্তগুলো বন্ধ হয়ে গেছে, একটা গর্ত খোলা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও দিয়ে যখন ডোলা যখন খাড়াইতেছিলেন, তাকায় দেখেন সাপ রহমতের নবীর নুরানি চেহারা মোবারক দেখার মতন আর সুযোগ পাবে না। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মধ্যে সুগুল দিয়েছেন। সুগুল দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না শুরু করে দিয়েছে, অজস্র জড়াইতেছেন। রহমতের নবীর গাল মুবারকের মধ্যে এক ফোঁটা পানি পড়ে গেছেন। আমার নবী ডেকে বলেন, আবু বকর, তোমাকে কি কোনো কষ্ট দিয়েছি? তুমি কেন এত কান্নাকাটি করতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগো নবীজি, আপনি কোনো কষ্ট দেন নাই। নবী গো, আমি কেন কষ্ট পেয়েছি আপনি জানেন না? একটা মস্ত বড় সাপ আমার পায়ে সুগল দিয়েছে। সাপের বেদনায়, সাপের সুগলের কারণে আমায় বেদনা, আমি ব্যথিত হয়ে গেছি। আমার রাসূলুল্লাহকে বলেন, সাপ কোথায়? বলার সঙ্গে সঙ্গে রহমতের নবীর সম্মুখে এসে ডাকতে বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, এগো নবীজি, আমি বিদ্যমান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকরকে দংশন করে দিয়েছি। নবী গো, আপনার নূরানি চেহারা মুবারক একটা মুহূর্ত দেখার জন্য 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 5000 বৎসর পর্যন্ত এই রাস্তার মধ্যে আমি অপেক্ষাবান। কোন সময় জানে গো, আমার নবীজির চেহারা মুবারক দেখিয়া আমি দুনিয়াতে শান্তি পাবো, পরকালে আমি আল্লাহর তৈরি জাহান্নাম থেকে মুক্তি পাবো। ওগো নবীজি, আমি সেই জন্য দণ্ডামান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার চেহারা মুবারক দেখেছি, আমার কোনো আর আফসোস নাই। নবীজি, আমি এই মুহূর্তে আপনার সাথে আপনার সাহাবী আবু বকরের বেদনা বিষ আমি তুলে নেব। আমার রাসূল বলছেন, সাফরে, তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি আমার সিদ্দিকে আকবরকে আমি সুস্থ করার ব্যবস্থা করতেছি। আমার রাসূল সঙ্গে সঙ্গে তুতু মুবারক লাগাইয়ে দিয়েছেন। লাগাইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হতে দেরি হয় নাই। এমনে তুমি নবী আমার, পিতা মাতা নাই রে তাহার, তারপরে ও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কেদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার প্রাণে, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার প্রাণে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খুদার জালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, সহিতে না পেরে নবী পড়ে গেলেন জমিনে, সহিতে না পেরে নবী পড়ে গেলেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমনে তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপর কত মারা মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ঠিক না বে ঠিক? এই জন্য